আমরা মহামতি ভীষ্ম যে কৃষ্ণের বন্দনা করছিলেন, যে মন্ত্রে আজও ভগবান শ্রীকৃষ্ণের বৈদিক পূজা অর্চনা করা হয়, সেটা পাঠ করছিলাম। আজকে আমরা আসছি তার শেষ অংশে। আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম, আজকে তারপরে আবার শুরু করব তারপরের থেকে। আত্মজ্ঞানমিদং জ্ঞানং যত্তঃ পঞ্চস্যাবস্থিতম যং জ্ঞানেনাভিগচ্ছন্তি তস্मै জ্ঞানাত্মনে নমঃ। অন্নময় আদি পঞ্চকোষের গভীরে অবস্থিত অন্তরাত্মাকে জানার পরেই যাকে জানা যায়, সেই জ্ঞান স্বরূপকে নমস্কার। অপ্রমেয় শরীরায় সর্বত বুদ্ধি চক্ষুষে অনন্ত পরিমেয়ায় তস্मै দিব্যাত্মনে নমঃ। যাকে যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না, যিনি জ্ঞান ও দৃষ্টিতে সব কিছু দেখতে পান, যার মধ্যে অপরিমেয় বিষয় ও গুণের সমাহার, সেই দিব্য স্বরূপকে নমস্কার। জটিনে দণ্ডিনে নিত্যং লম্বোদর শরীরিনে কমণ্ডলু নিসঙ্গায় তস্मै ব্রহ্মাত্মনে নমঃ। যার লম্বোদর দেহ, যিনি জটা ও দণ্ড ধারণ করেন, যার কমণ্ডলু অস্ত্রপূর্ণ তুনীর, সেই ব্রহ্মস্বরূপকে নমস্কার। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রহ্মের ব্রহ্মার দেহকে লম্বোদর দেহ বলা হয়, আর ব্রহ্মার কমণ্ডলুর জলের মধ্যেই তার সমস্ত অস্ত্র নিহিত। তাই বলা হয়েছে কমণ্ডলুই যার অস্ত্রপূর্ণ তুনি। শুলিনেতি দশসায় ত্রম্বকায় মহাত্মনে ভস্য দিগ্ধাঙ্গ লিঙ্গায় তস্मै রুদ্রাত্মনে নমঃ। চন্দ্রার্ধ কৃত শীর্ষায় ব্যাল যজ্ঞোপবীতিনে পিনাকুশল হস্তায় তস্মা উগ্রাত্মনে নমঃ। যিনি ত্রিশূলধারী, ৩৩ দেবতাদেরও দেবতা, ত্রিলোচন মহাত্মা, ভস্ম প্রলিপ্ত অঙ্গ লিঙ্গধারী, সেই রুদ্র স্বরূপকে নমস্কার। ললাটে যার অর্ধচন্দ্র, হস্তে যার ত্রিশূল পিনাক ধনুষ, কণ্ঠে যার সর্প উপবীত, সেই উগ্র স্বরূপকে নমস্কার। এই শব্দটা খেয়াল করবেন, ৩৩ দেবতা। আমাদের বেদে উপনিষদে কিন্তু দেবতার সংখ্যা ৩৩ই বলা হয়েছে, কিন্তু হাজার হাজার বছরের পরিবর্তনের পরে ৩৩ থেকে কি করে ৩৩ কোটি এসে গেল, পণ্ডিতেরা সেটা নিয়ে অনেক গবেষণা করেছেন, কিন্তু সেই ভাষাগত সমস্যাটা এখনো সমাধান হয়নি। আমাদের উপনিষদে দেবতার সংখ্যা কিন্তু শুধু ৩৩, তার বেশি নয়। তো মহামতি ভীষ্ম শ্রীকৃষ্ণের বন্দনা করে যাচ্ছেন, সর্বভূতাত্মভূতায় ভূতাদি নিধনায় চ অক্রোধ দ্রোহ মহায় তস্मै শান্তাত্মনে নমঃ। যিনি সর্বভূতের আত্মা, সর্বভূতের সংহার কর্তা, ক্রোধ দ্রোহ মোহহীন সেই শান্ত স্বরূপকে নমস্কার। যস্মিন সর্বং ইয়াতঃ সর্বং ইয়ঃ সর্বং সর্বতস্যো ইয়ঃ যস্য সর্বমায়ু নিত্যং তস্मै সর্বাত্মনে নমঃ। যার মধ্যেই জগৎ স্থিত, যার থেকেই জগৎ উদ্ভূত, যিনি স্বয়ং এই জগৎ, যিনি সর্বব্যাপী সর্বময়, সেই সর্বস্বরূপ তোমাকে নমস্কার। বিশ্বকর্মণ নমস্তে অস্তু বিশ্বাত্মন বিশ্বসম্ভব অপবর্গীয়োষি ভূতানং পঞ্চনাং পরত স্থিত। হে বিশ্বের সৃষ্টিকর্তা, তোমাকে নমস্কার। তুমি বিশ্বের আত্মা, তুমি বিশ্বের উৎপত্তি, তুমি পঞ্চভূতের অতীত, তুমি মোক্ষ স্বরূপ। নমস্তে ত্রিষু লোকেষু নমস্তে পরত স্ত্রীষু নমস্তে দিক্ষু সর্বাসু তং হি সর্বময় নিধি। ত্রিভুবনে ব্যপ্ত তোমাকে নমস্কার, ত্রিভুবনের পরেও বিরাজিত তোমাকে নমস্কার, সর্বদিশায় বিরাজিত তোমাকে নমস্কার, তুমি সর্বময় ঈশ্বর। নমস্তে ভগবান বিষ্ণু লোকানং প্রভবাপ্যায়
তং হি কর্তা ঋষিকেশ সংঘর্ত চ পরাজিত। তুমি এই সংসারের সৃষ্টিকর্তা, তুমি সর্বত্র বিরাজমান ভগবান বিষ্ণু, তুমি ঋষিকেশ, তুমি সৃষ্টি করো আবার তুমি সংহার করো, তুমি অজেয়। ন হি পশ্যামি তে ভাবং দিব্যং হি ত্রিষু বর্তৌষি, তং তু পশ্যামি তত্তেন যত্তে রূপং সনাতনম। এ ত্রিভুবনে আমি তোমার দিব্য রূপ চোখে দেখিনি, শুধু জ্ঞান দৃষ্টিতে তোমার সনাতন রূপ উপলব্ধি করতে পারি। দিবং হে শিরসা ব্যক্তং পদভ্যাং দেবী বসুন্ধরা, বিক্রমেণ ত্রয়োলোকা পুরুষো ইয়সি সনাতন। তোমার মস্তক স্বর্গ স্পর্শ করে, তোমার চরণ পৃথিবী স্পর্শ করে, তিন লোক তোমার পরাক্রমের অধীন, তুমি সনাতন পুরুষ। দিশো ভুজা রবি চক্ষুষবীর্যে শুক্র প্রতিষ্ঠিত, সপ্তমার্গা নিরুত্থান্তে বাইরমি তেজস। দিক সকল তোমার বাহু, সূর্য তোমার চোখের জ্যোতি, শুক্র তোমার বল বীর্য, তুমি অমিত তেজস্বী বায়ুর সপ্ত ঊর্ধ্ব স্তর বন্ধন করে রেখেছ। এখানে আমাদের পৃথিবীর চারিদিকে যে আবহমণ্ডল বায়ুমণ্ডল রয়েছে, বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় যেখানে 7টি স্তর আছে। এখানে ব্যাসদেব বলছেন সেই 7টি স্তরের আবহমণ্ডলকে তুমি আমাদের পৃথিবীর সঙ্গে বেঁধে রেখেছ, যাতে এই জীব জগৎ, আমরা এখানে প্রাণ নিয়ে বেঁচে আছি। অতসী পুষ্প সংকাশন পীতবাস সমচ্যুতম, কিয়ে নমস্যন্তি গোবিন্দং ন তেষাং বিদ্যতে ভয়ং। পীত বসনে শোভিত অতসী ফুলের মতো নীল দেহ গোবিন্দকে যে বন্দনা করে, তার আর কোনো ভয় থাকে না। একয়পি কৃষ্ণস্য কৃত প্রণাম দশাশ্বমেধাবুভৃতেন তুল্য, দশাশ্বমেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। শ্রীকৃষ্ণকে একবার প্রণাম করলে 10 বার অশ্বমেধ যজ্ঞের অন্তে স্নানের সমান পুণ্য হয়। আবার 10 বার অশ্বমেধ যজ্ঞ করলেও তাকে আবার পৃথিবীতে জন্ম নিতে হয়। কিন্তু শ্রীকৃষ্ণকে একবার প্রণাম করলে আর তার এই ভব সংসারে ফিরে আসতে হয় না। কৃষ্ণ ব্রতা কৃষ্ণ মনুষ্যন্ত রাত্রৌ চ কৃষ্ণং পুনরুত্থিতায়, তে কৃষ্ণ দেহা প্রবিশন্তি কৃষ্ণ মাজ্যং যথা মন্ত্রভূতং হুতাশে। যে ব্যক্তি কৃষ্ণ ব্রত পরায়ণ, রাত্রে কৃষ্ণকে স্মরণ করে শয়ন করে, আবার প্রভাতে কৃষ্ণকে স্মরণ করে নিদ্রার ত্যাগ করে, সে কৃষ্ণাঙ্গেই লীন হয়ে যায়। যেমন করে মন্ত্রপুত ঘৃত যজ্ঞাগ্নিতে লীন হয়ে যায়, তেমনি সেও কৃষ্ণের অঙ্গেই লীন হয়ে যায়। নমো নরক সন্ত্রাস রক্ষা মণ্ডলকারিণে, সংসার নিমগ্ন আবর্তরি কাষ্ঠায় বিষ্ণবে। তুমি নরক যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য আমাদের চারিদিকে শুভ রক্ষা মণ্ডল তৈরি করে রেখেছ। এই সংসার সমুদ্রের ঘূর্ণাবর্ত সাঁতরে পার হওয়ার জন্য তুমি একমাত্র কাষ্ঠখণ্ডের আশ্রয়। হে পরম বিষ্ণু, তোমাকে নমস্কার। নমো ব্রহ্মণ্য দেবায় গুরু ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তুমি ব্রাহ্মণের রক্ষা কর্তা, গো ব্রাহ্মণদের হিতাকাঙ্ক্ষী, তোমাকে নমস্কার। তুমি জগতের ধাতা, হে কৃষ্ণ তোমাকে নমস্কার। হে গোবিন্দ তোমাকে নমস্কার। প্রাণকান্তারোপাথেয়ং সংসারোচ্ছেদ ভেষজং, দুঃখ শোক পরিত্রাণং হরিরিত্য অক্ষরোদয়ম। 2 অক্ষরের এই হরিনাম, এই সংসার কান্তার পার হবার পাথেয়, সংসারের কষ্ট নিরাময়ের মহৌষধ। এই হরি নাম এই সমস্ত দুঃখ শোক থেকে মুক্তির উপায়। যথা বিষ্ণুমায়ং সত্যং যথা বিষ্ণুমায়ং জগৎ, যথা বিষ্ণুময়ং সর্বং পাপ্যামি নশ্বতাং তথা। সত্য বিষ্ণুময়, জগৎ বিষ্ণুময়,
স্থাবর জঙ্গম সব কিছুই বিষ্ণুময়, সেই বিষ্ণু নামে আমার সব পাপ দূর হয়ে যাক। তাং প্রপন্নায় ভক্তায় গতিমিষ্টং জিগীষবে, যৎশ্রেয় পুণ্ডরিকাক্ষ তধ্যায় সুচরোত্তম। হে কমললোচন দেবোত্তম, আমি তোমার ভক্ত। এখন এই শেষ সময়ে আমি তোমারই শরণে এসেছি, যেন আমি আমার ঈপ্সিত সেই পরম গতি লাভ করতে পারি। ইতি বিদ্যা তপয়োনি হিয়নি বিষ্ণুরীড়িত বাহ্যেন অর্চিত দেব প্রিয়তা মে জনার্দন। বিদ্যার তপস্যার জন্ম তোমার থেকেই, আর কোথাও থেকে নয়। হে পরম বিষ্ণু, আমি তোমাকে শুধু আমার বাক দ্বারাই পূজা করছি। হে জনার্দন, আমার প্রতি প্রসন্ন হও। এখানে বিশ্ব বলছেন, আমি ষড়সজ্জায় শুয়ে তোমাকে পুজো করার উপচার আমার কাছে নেই। শুধু আমার মন্ত্র দিয়ে, আমার বাক্য দিয়েই তোমাকে পুজো করছি। তুমি আমার প্রতি প্রসন্ন হও। নারায়ণ পরম ব্রহ্ম, নারায়ণ পরম তপ, নারায়ণ পরো দেব, সর্বং নারায়ণ সদা। নারায়ণী পরম ব্রহ্ম, নারায়ণী পরম তপস্যা, নারায়ণী দেবতাদেরও দেবতা, সর্বদিকেই নারায়ণ বিরাজ করছেন। এইভাবে মহামতি ভীষ্ম ষড়সজ্জায় যখন উনি বুঝতে পারলেন যে উত্তরায়ণ আগত প্রায়, এবার তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এইভাবে নানা মন্ত্রে মহামতি ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করছিলেন। এরপরে সেই কথক বৈশাম্পায়ন মুনি বলছেন, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করে ভীষ্ম শেষে নম শ্রীকৃষ্ণায় বলে তাকে প্রণাম করলেন। আর ওদিকে যুধিষ্ঠিরের রাজগৃহে বসে যোগবলে ভীষ্মের স্তুতি শুনে শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দৃষ্টিতে দেখা দিয়ে, তার সামনে এসে তাকে জ্ঞান দৃষ্টিতে দেখা দিয়ে ভীষ্মকে শেষ সময় ত্রিলোক দর্শনের দৃষ্টিদান করলেন। অর্থাৎ মৃত্যুর আগে মহামতি ভীষ্ম স্বর্গমর্ত পাতাল দর্শন করার একটা সুযোগ পেলেন। এইখানেই আমরা মহামতি ভীষ্মের কৃষ্ণ স্তুতি শেষ করছি। এর পরের দিন আমরা দেখব যে এরপরে কি হলো। এরপরে আমরা দেখতে পাবো যে ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে পঞ্চ পাণ্ডব সেই সরসজ্জায় ভীষ্মকে প্রণাম করতে এসেছিলেন, এবং সেখানে কি হলো, তারপরে ঘটনা কোন দিকে গড়ালো, এটা আমরা এর পরের দিন দেখব। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।